وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد. প্রিয় ভাইরা আমার, আমাদের সামনে কিছু প্রশ্ন এসেছে যেগুলোর উত্তর ইনশাআল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব। যার মধ্যে প্রথম প্রশ্ন সেটা হচ্ছে, একবার বলছেন যে সফর অবস্থায় সালাত ছেড়ে দিলে পরে যদি নিজ গৃহে তা আদায় করে তাহলে কসর করবে নাকি পুরোটাই পড়বে? আমরা বলি, প্রিয় ভাইজান, যখন সফরে থাকেন তখন কসর চলবে, এটা সফরের সুবিধা, আল্লাহর পক্ষ থেকে রক্ষা। কিন্তু যখন এই সুবিধাটা যথাসময়ে গ্রহণ করলেন না, তখন এলাকায় ফিরে আসলে পুরো নামাজ পড়তে হবে। যদি কাজা করেন, এলাকায় আসলে পুরো নামাজই পড়তে হবে, তখন কসর চলবে না। কারণ সুবিধাটা ছিল সফরের সাথে, সফর শেষ, সুবিধাটাও শেষ। সুতরাং ওইভাবে আদায় করতে হবে। আরেক ভাই প্রশ্ন তিনি বলছেন যে, কোনো ব্যক্তি বিষ পানে আত্মহত্যা করলে তার জানাজায় অংশগ্রহণ করা যাবে কিনা? আমরা বলবো যে বিষ পানে আত্মহত্যা করলে বা যে কোনো ভাবে আত্মহত্যা করুক না কেন, তার জানাজায় অংশগ্রহণ করা যাবে, কিন্তু ইমামতি করবেন না এমন কোনো ব্যক্তি যে যার জানাজা পড়ানো সেটা মানুষে কামনা করে, যে অমুক ব্যক্তি আমি মারা গেলে জানাজা পড়া, এরকম গুরুত্বপূর্ণ ব্যক্তি। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আত্মহত্যাকারী একজন ব্যক্তির লাশ নিয়ে আসলো সালাত পড়ানোর জন্য, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়াইলেন না, বললেন সাল্লু আলা আখিকুম, যে তোমরা নামাজ পড়ো, তোমরা নামাজ পড়ে দাও জানাজার সালাত, কিন্তু আমি পড়বো না। কেন? যেন মানুষ এরকম কর্মকাণ্ড থেকে ভবিষ্যতে বিরত থাকে। কারণ মানুষ প্রত্যেকে চায় যে রাসূল আমার জানাজা পড়ুক, কিন্তু যখন বুঝবে না, উনি পড়বেন না, তাইলে এই সমস্ত কর্মকাণ্ড করবেন না। এখন তো রাসূল নাই, এই কারণে উলামায়ে কেরাম বলেন এটার উপর কিয়াস করে যে প্রত্যেক যুগে যুগে কিছু মানুষ আলেমদের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ আমলি মানুষ থাকেন, যে মানুষ চায় যে তিনি তার জানাজা পড়ুক। যদি তিনি এরকম না পড়েন তাইলে অবশ্যই ভয় পাবে যে অমুক হুজুর আমার নামাজ পড়বে না, এই কারণে সে আত্মহত্যা করতে আর চেষ্টা করবে না। এই কারণে অন্যদের উপস্থিতিতে সাধারণ মুসলমানদের কোনো সমস্যা নেই। জি, আরেকটা প্রশ্ন আরেক ভাই করছেন যে, কতটুকু পরিমাণ রাস্তা অতিক্রম করলে কসরের বিধান প্রযোজ্য হবে? প্রিয় ভাইজান, কসরের যে দূরত্ব, এটা নিয়ে উলামায়ে কেরামের মধ্যে মতভেদ রয়েছে। প্রসিদ্ধ মত হচ্ছে, যেটা অধিকাংশ আলেমের মত, সেটা হচ্ছে 80 কিলোমিটার পার হয়ে গেলে তারপরে কসর শুরু হবে। কিন্তু এটা গবেষণালব্ধ একটা মত, গবেষণা করে মত বাইর করা হয়েছে, কিন্তু হাদিসের মধ্যে সরাসরি আপনার এটা আসে নাই। কারণ সফর 3 দিনের রাস্তা অতিক্রম করলে তারপরে সফর হয়। 48 মাইল হিসাব করছে, এখন 80 কিলোমিটারের বেশি হয়। কারণ একদিন ওটার উপর সফর করলে 16 কিলোমিটারের বেশি মোট চলতে পারে না, 16 মাইলের বেশি, এটা মোটার স্বভাব। মানে সে 16 মাইল পরে অবশ্যই তাকে বিশ্রাম নিতে হবে। এটা স্বাভাবিক তার চলা। ওই যে 3 দিনে 16 করে 48, ওই হিসাবে ধরা হয়েছে যে এটা সফরের আন্দাজ, কিন্তু না, তখন তো ওটার উপর সফর। এবারে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই কারণে বলেছেন, কারণ রাসূলের পক্ষ থেকে এমন হাদিসে বিশুদ্ধ, ইবনে হাজম রাহিমাহুল্লাহ এমন কয়েকটা হাদিস এনেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ফারসাখ দূরে গিয়ে সালাতের কসর করেছেন। 3 পঞ্চমে 9 মাইল, 9 মাইল দূরে গিয়ে তিনি কসরের সালাত আদায় করছেন। তাহলে বোঝা যায় ওই সেই 48 মাইলের কমেও চলে কসর। এই কারণে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি চমৎকার একটি মত দিয়েছেন যে কসরের দূরত্ব প্রত্যেক যুগের যোগাযোগ ব্যবস্থার উপর নির্ভরশীল। প্রত্যেক যুগের যোগাযোগ ব্যবস্থার উপর কি কসরের দূরত্বের নির্ভরশীল। কারণ কোন কোন এলাকায় যোগাযোগ ব্যবস্থা এতই শক্তিশালী যে মানুষের নাস্তা করার জন্য 110 কিলোমিটার যায়। আমরা সৌদি আরবে দেখেছি অনেকে নাস্তা করার জন্য, লাঞ্চ করার জন্য 100 কিলোমিটার 150 কিলোমিটার চলে যায়, ভালো হোটেল আছে সেখানে চলে যায়। তাইলে ওই এলাকার জন্য অতিক্রম করে আধা ঘন্টার ব্যাপার। সুতরাং ওদের কাছে এই গুরুত্বপূর্ণ ব্যাপারই না। কিন্তু যেখানে যানজট আছে, সমস্যা আছে, বা যানবাহনের এত প্রতুলতা নেই, এই সমস্ত এলাকায় ওই দূরত্ব চলে, সব এলাকায় চলে। এই কারণে এটা আপনার নির্ভর করবে ওই যুগের যোগাযোগ ব্যবস্থার উপর। আরব দেশে আপনার এখন বর্তমানে দেখা যায় যে 250-300 কিলোমিটার না গেলে তখন আপনার কেউ মুসাফির বলে গণ্য করে না। কেউ যদি কারোর বাড়িতে যায় জিজ্ঞাসা করে যে অমুক আছে, তখন এরা ওই যে 150 কিলোমিটার গেলে মুসাফির বলবে না, কারণ এরা উত্তর দেয় যে হুয়া মুসাফির, মানে সে
হ্যাঁ সফরে গেছে, মানে এটা বলবে না 100-150 কিলোমিটার দূরে গেলে মুসাফির বলবে না। হ্যাঁ মানে ওদের ওই এলাকায় এখন এটা চলে না এই দূরত্ব। যাই হোক, আরেকটা প্রশ্ন এক ভাই করতেছেন, সালাতে সিজদায় গিয়ে কি আস্তাগফিরুল্লাহ বলে তওবা করা যায়? আমরা বলি যে প্রিয় ভাই, সালাতের সিজদা হচ্ছে আপনার দোয়ার একটা বিশেষ জায়গা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন ফাকতিরু ফীহি মিনাদ দুআ ফাকামিনুল ইস্তিজাবা লাকুম, যে সিজদায় গিয়ে তোমরা বেশি বেশি দোয়া করো, কারণ এই জায়গায় দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ মানুষ আল্লাহর নিকটবর্তী হয় সিজদা অবস্থায়। আকরামু মা ইয়াকুনু আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। সুতরাং ইস্তিগফার কেউ যদি করতে চায়, আস্তাগফিরুল্লাহ বলতে চায়, সেটাও আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এটাই দোয়া। এরকম ভাবে যদি ওই যে সাইয়্যিদুল ইস্তিগফার করতে চায়, সেইখানের মধ্যে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, কে ফিরে যাওয়া, এই জাতীয় যত, এমনকি আয়াতে যদি দোয়া সম্বলিত হয়, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, এই জাতীয়, হ্যাঁ যদি কেউ দোয়া করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, কোনো অসুবিধা নেই। যে কোনো আপনার দোয়া ইস্তিগফার এগুলা চলবে, এটা কোনো নিষেধ নেই। তার আরেকটা প্রশ্ন তিনি বলছেন, রাস্তাঘাটে চলাফেরা করার সময় কি এই আমল করা যাবে? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 33 বার আলহামদুলিল্লাহ। আমরা বলি যে প্রিয় ভাই, রাস্তাঘাটে গেলে 33 বারের কোনো সম্পর্ক নাই। 33 বারের হিসাব কিতাব আছে কি আপনার সালাতের পরের সাথে, হ্যাঁ, এবং রাত্রে শোয়ার সময়, হ্যাঁ, বিছানায় গিয়ে। কিন্তু এই 33 বারের হিসাব অন্য সময় চলবে না। অন্য সময় যদি আপনি কি সুবহানাল্লাহ পড়তে চান, আপনি শত শত হাজার হাজার পড়েন, আল্লাহ প্রশংসা করতে চান, শত শত হাজার বার পড়েন, হিসাব কিতাব লাগবে না। কিন্তু এটাকে এই পরিমাণ অন্য জায়গায় নিয়ে খাটাবেন না। যেখানে আল্লাহ রাসূল সীমিত কোনো পরিমাণ বলেন নাই, ওই জায়গায় আপনি কি সীমিত করতে যাবেন কেন? ওপেন আপনি এগুলো নিয়ে ব্যস্ত থাকবেন, বেশি বেশি তাসবিহ পড়বেন, বেশি বেশি তাকবীর দিবেন, হ্যাঁ এগুলা। সুতরাং নির্দিষ্ট সময়ের কাজ। যেমন আমার দেশে একটা কথা হঠাৎ মনে পড়ছে, এই যে হানাফি মসজিদে বিশেষ করে দেখা যায়, আপনি তারা সূরা ফালাক নাস এগুলো পড়ে আবার কি করে, হ্যাঁ আপনার ফু দেয় নিজের শরীরের মধ্যে। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফু দেওয়ার কথা বলছেন শোয়ার সময় নাকি, হ্যাঁ ওই যে অজায়গায়, ওই জায়গাটা এই জায়গায় নিয়ে আসার কি মানে? হ্যাঁ সকাল সন্ধ্যার জিকিরের মধ্যে আছে না, মানে কুল আওয়াজ, তারপরে ফালাক নাস আছে না, কিন্তু সেই সময় সে ফু দিয়ে পুরো শরীর মালিশ করে না। এটা তো রাসূল এখানে শিখায় নাই, তুমি আরেক জায়গাটাই নিয়ে আসলে কেন? সুতরাং পরিমাণ ইত্যাদি এগুলো কিন্তু আপনার নিজের থেকে ঠিক করা যাবে না। এগুলো রাসূল যেখানে যেভাবে বলছে ওইভাবেই করতে হবে। আরেক ভাই প্রশ্ন তিনি বলতেছেন, হাদিসে আছে মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করা ওয়াজিব। ওয়াজিব না, কেউ কেউ ওয়াজিব মনে করে, কিন্তু এটা সুন্নাত মুআক্কাদা। এমত অবস্থায় যদি কেউ পানি বা অন্য কোনো খাবার খাওয়ার জন্য মসজিদে বসতে পারবে কিনা, হ্যাঁ মানে উনি এখনো সালাত আদায় করেন না, তার আগে পানি পান করতে চান, আমরা বলবো যে একান্ত বাধ্য না হলে তখন পানি পান করবেন। আপনি সালাত আদায় করে 2 রাকাত তারপরে পানি পান করেন, সমস্যার কিছু নেই। হ্যাঁ কিন্তু যদি একান্ত প্রয়োজন হয়, আপনি দাঁড়িয়েও পানি পান করতে পারেন। মিনবাজ রহমাতুল্লাহ ফতোয়া, যে কারোর যদি ব্যস্ততা বেশি থাকে, কোনো কাজের থাকে, তখন দাঁড়িয়ে পানি পান করতে পারে। হ্যাঁ কিন্তু না বসার উচিত। আমরা পরামর্শ দিব আগে আপনি সালাত পড়েন, তারপরে পানি পান করেন, তাহলে ঝামেলা একবারে শেষ। হ্যাঁ আগে যে মানে ঝামেলার মধ্যে পড়তে যাবেন। আরেকজনের প্রশ্ন হচ্ছে যে নিষিদ্ধ সময়ে তাহিয়াতুল মসজিদ আদায় করা যাবে কিনা। আমরা বলি যে প্রিয় ভাই, এটাও আলেমদের মধ্যে মতভেদপূর্ণ মাসালা, যে নিষিদ্ধ সময়ে আপনার তাহিয়াতুল মসজিদ আদায় করা যাবে কিনা। কারণ রাসূল ইসলাম যেরকম নিষেধাজ্ঞা দিয়েছেন হাদিসের মধ্যে 3টা সময় নামাজ না পড়তে, বা সর্বমোট মিলে 5টা সময়। এর পাশাপাশি রাসূল আবার বলছেন, ইদা দাখালা আহাদুকুম মসজিদ ফালা ইজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, কেউ মসজিদে প্রবেশ করলে সে 2 রাকাত সালাত আদায় না করে বসবে না। তাহলে এটাও তো ডাইরেক্ট ঢুকার সাথে সম্পর্ক, কারণের সাথে সম্পর্ক। এই কারণে ওলামায়ে কেরাম কেউ বলেন যে না, ওটা হচ্ছে ব্যাপক নিষেধাজ্ঞা, তার থেকে এই হাদিসটা খাস হয়ে গেছে, মানে এটা বাদ, মানে মসজিদে ঢুকার সাথে এটা সম্পর্ক নেই, ওটা ব্যাপকভাবে নিষেধ করা হয়েছে। কিন্তু কোনো কারণ বিশিষ্ট নামাজ ওটার অধীনে পড়বে না। আর এটা হচ্ছে কারণ বিশিষ্ট নামাজ, মসজিদে ঢুকলেন বলে 2 রাকাত পড়তে হয়, কারণের সাথে সম্পর্ক।
যেরকম আপনার কেউ মারা গেলে তার কি জানাজা পড়তে হয়, এরকম সূর্যগ্রহণ হইলে আপনার সূর্যগ্রহণের নামাজ পড়তে হয়। এগুলো কারণের সাথে সম্পর্ক, সুতরাং এটাও কারণের সাথে সম্পর্ক। এই কারণে আপনি ইচ্ছে করলে পড়তে পারেন। কিন্তু আরেকটা মত আছে, সেটা হচ্ছে এই সময়গুলো নিষিদ্ধ সময় কিন্তু দীর্ঘ না, নিষিদ্ধ সময় দীর্ঘ না। কিছু সময় আছে যেগুলা অল্প, আর কিছু সময় আছে দীর্ঘ। আর দীর্ঘ যেগুলো সেগুলো হচ্ছে নফলে মুতলাক নিষিদ্ধ। যেমন সূর্য ওঠার সময়, সূর্য স্থির হওয়ার সময়, সূর্য ডুবার সময়, এই তিনটা সময় সালাত আদায় করা নিষেধ। কিন্তু এই টাইমটা 5 থেকে 7 মিনিট, এর বেশি না। যারা গ্রহ নক্ষত্র নিয়ে গবেষণা করেন তাদের কথা, 5 থেকে 7 মিনিটের মধ্যে সূর্য উঠে যায়, ডুবে যায়। সুতরাং এতটুকু আপনি চাইলে অপেক্ষা করতে পারেন, দুটুকু অপেক্ষা করবেন, আপনি দাঁড়িয়ে থাকবেন, দাঁড়িয়ে জিকির আজকার করবেন, তারপরে আপনি পড়েন। এই সময় পড়েন, অল্প টাইম দাঁড়িয়ে দেখলে সমস্যা নেই, ঠিক না? এরকম অনেকে আছে, দেখা যায় যে মাত্র আধা মিনিট আছে বা 1 মিনিট আছে, সে বাস নামাজ শুরু করে দিল। তুমি তো জানো এই মসজিদের ইমাম সাহেব দেরি করে না, সঠিক টাইম মতো নামাজ পড়ে, তাহলে এই সময় নামাজের নিয়ত বাঁধার কি দরকার আছে? দাঁড়িয়ে থাকো, জিকির আজকারে ব্যস্ত থাকো, নামাজ পড়ার দরকার কি? আর যদি এমন হয় যে ইমাম সাহেব গাফলা করে, কখনো তাড়াতাড়ি আসে, কখনো দেরিতে আসে, তাইলে নিয়ত করা যায়, কারণ সে নিশ্চয়তা না, নিশ্চিত কোনো নয়। তো সুতরাং এই মাসলার মধ্যে যখন মতভেদ আছে, এখন আপনি কোন সময়, আরেকটা সময় আছে নিষিদ্ধ টাইম, যেমন আসরের জামাতের পরে সূর্য ডুবা পর্যন্ত, কিন্তু এই টাইমটা হচ্ছে নফল মুতলাক নিষিদ্ধ, মানে সাধারণ নফল নিষিদ্ধ, কারণ বিশিষ্ট নফল নিষিদ্ধ না, ফরজ নামাজও নিষিদ্ধ না, ফরজের কাজা নিষিদ্ধ না। এগুলা যেমন কারণ বিশিষ্ট, আগে বলছি না, মসজিদে ঢুকা এটা কারণ বিশিষ্ট, তখন যদি সূর্যগ্রহণ লাগে এটা কারণ বিশিষ্ট, সুতরাং এইগুলো নিষেধ না। কিন্তু ওই 3টার সময় শর্ট টাইম, হ্যাঁ, সুতরাং ওইগুলা অপেক্ষা করলেই। আর এই লম্বা টাইমের মধ্যে কারণ বিশিষ্ট নামাজ কোনো নিষেধ না। আরেকজনের প্রশ্ন, কিছু কিছু মসজিদে মাগরিবের নামাজের আগে ইমাম সাহেব দাঁড়িয়ে কিছু হাদিস বয়ান করেন, এটা কি জায়েজ আছে কিনা? আমরা বলবো যে জায়েজ হতে কোনো সমস্যা ছিল না, কিন্তু সমস্যা করছে যে এই বেদাত চালু করছে আমাদেরকে প্রতিরোধ করার জন্য। কেউ যদি নামাজের আগে নামাজকে একটু দেরি করে দিয়ে 5 মিনিট পরে নামাজ শুরু করে, এমনকি মাগরিবের সালাতও, এটা কোনো দোষের বিষয় না। কিন্তু এটা কেন নাজায়েজ হবে? কারণ এটা আগে কখনো ছিল না কোনো মসজিদে। কারণ হানাফি মাযহাবের মাসালা হচ্ছে আযানের পরে 3 বার তাসবিহ পড়ার সমপরিমাণ গ্যাপ দেওয়া হবে, তারপরে জামাত শুরু করে দিবে। কিন্তু ওরা এই হানাফি মাযহাবের মাসালার প্রতি তোয়াক্কা করে না, আমাদেরকে প্রতিরোধ করার জন্য। কারণ আমরা অনেকে যারা এই সময় কি দুখল মসজিদ নামাজ পড়ি, তাহিয়াতুল মসজিদ পড়ি, এরা এটাকে প্রতিরোধ করবে, তখন এই পলিসি বাইর করছে যে না এই সময় আমরা বয়ান শুরু করে দিই, তাইলে এরা এই সুযোগটা পাইবে না নাকি? মানে তাইলে উদ্দেশ্য খারাপ হওয়ার কারণে, হ্যাঁ, ঠিক না? যখন ওই যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যুগে যখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে সিফিনের যুদ্ধ হইতেছিল, তখন বলছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যে বলে যে ফয়সালা করবে একমাত্র আল্লাহ। তখন উনি কি বলছেন? কালিমাতু হাক্কিন উরিদা বিল বাতিল, কয় যে কথা সত্য কিন্তু মতলব ভালো না। অনেক সময় সত্যি কথা হয়, মতলব ভালো থাকে না। তো এই যে এই কাজটা চালু করছে, এটা যদি মানে আমাদের বিপরীতে না হতো তাহলে ঠিক ছিল। কারণ এটা আমরা শুধু নিজের থেকে বলি না, ওদের আকাবির কয়েকজনের মুখ থেকে এটা শুনছি। ওরা বলছেন যে এটা ব্যাপকভাবে চালু করার জন্য, প্রত্যেক মসজিদে মসজিদে যেন প্রতিরোধ করা যায়। তো সুতরাং এটার মতলব খারাপ, এই জন্য ওটা বেদাত হবে, উদ্দেশ্য খারাপ এই জন্য। আরেকজন বলতেছিলেন যে আমাদের মন্দ কাজ বা পাপগুলোকে তাকদীরের দিকে কিভাবে নিসবত করব? আমরা বলি যে প্রিয় ভাইজান, কখনো আপনার নিজে অপরাধ ঘটার আগে বা অপরাধ ইচ্ছাকৃত ঘটিয়ে এটাকে নিসবত করা নিষেধ। যেমন কাফেররা করত, মক্কার কাফেররা, তাদেরকে যদি বলতে তোমরা শিরিক করো কেন? আমাদের বাপ দাদা শিরিক করছে, আল্লাহ যদি না চাইতে আমি শিরিক করতাম? লাউ শা আল্লাহু মা আশরাকনা ওয়া লা আবাউনা মিন ক্বাবল, যে আল্লাহ না চাইলে তো আমরা শিরিক করতাম, এটা আল্লাহ চাইছে, আমরাও করতেছি, আমাদের বাপ দাদাও করছেন না। অপরাধ ইচ্ছাকৃত করে আল্লাহর দিকে সম্পৃক্ত করা যাবে না। কিন্তু অপরাধ কোন রাগের বশবর্তী হয়ে, উত্তেজনার বশবর্তী হয়ে কোনো কাজ করলে তখন এটা পরে আল্লাহর দিকে নিসবত করা যায়, যে তাকদীরে ছিল বলে ঘটে গেছে, কারণ তার তো ইচ্ছা ছিল। অত্যধিক উত্তেজনা এসে, হ্যাঁ, রাগের মাথায় একজনকে ক্ষতি করে ফেললো, পরে আফসোস করলো যে কি ঘটনা ঘটাই ফেললাম আমি, কি
তখন মানে এটার জন্য বেশি আশ্বাস করার দরকার নেই, মনে করবে যে আল্লাহর ইচ্ছে, আমি তো ইচ্ছে করে করতে যাইনি, তখন তো নিয়ন্ত্রণ হারা হয়ে গেছে, ঠিক না? নিজে ইচ্ছে করে উল্টো কাজ করবে, পরে এটাকে তাকদীরের সাথে সম্পৃক্ত করবে, এটা হচ্ছে কাফেরদের অভ্যাস, সেটা করা যাবে না। অঘটন ঘটে গেলে, হ্যাঁ, রাস্তায় গেছে অ্যাক্সিডেন্ট করছে, হ্যাঁ, এখন বলবে না রাস্তায় গেলাম কি জন্য, এরকম দুশ্চিন্তা করার কাম নাই। তখন নিজের মনের প্রশান্তির জন্য বলবে যে না, আল্লাহর ইচ্ছে হয়েছে, রাস্তায় গেছে অ্যাক্সিডেন্ট হয়েছে, সব ভাগ্যে ছিল, ঠিক না? এটা নিজে অপরাধ করে অপরাধকে কি করবে না, হ্যাঁ, আল্লাহ বা তাকদীরের সাথে সম্পৃক্ত করতে যাবে না, এটা শরীয়তে নিষেধ। আরেকজনের প্রশ্ন, হিন্দুর সাথে শেয়ারে ব্যবসা করা যাবে কিনা? আমরা বলবো যে প্রিয় ভাইজান, শরীয়তে হিন্দু কাফিরদের সাথে সাধারণ লেনদেন অসুবিধা নেই, কারণ এটাতে সমস্যা সৃষ্টি হয় না। কারণ একটা মাসালা হচ্ছে ওয়ালা বারার মাসালা, যে যারা আল্লাহর শত্রু তাদের সাথে শত্রুতা পোষণ করতে হবে, এটা হচ্ছে মাসালা। কিন্তু আপনি ব্যবসা করতে গেলে ব্যবসায়িক পার্টনার যখন বানিয়ে ফেলবেন, তখন কিন্তু ঘনিষ্ঠতা তৈরি হবে। আর এই ঘনিষ্ঠতা তৈরি হওয়া, এটা কিন্তু ঈমান বিধ্বংসী। আপনি নিজকে কন্ট্রোল করতে পারবেন না। আপনি বারবার বৈঠক করবেন, তার সাথে চা নাস্তা খাইবেন, বারবার আপনি ব্যবসার উন্নতি নিয়ে, হ্যাঁ, অনেক দীর্ঘ সময় তার সাথে কাটাবেন, আপনার সাথে সখ্যতা তৈরি হয়ে যাবে। তাইলে যে মানে হিন্দু যে আল্লাহর শত্রু, রাসূলের শত্রু, মুসলমানদের শত্রু, এই চেতনা নষ্ট হয়ে যাবে, ভালোবাসার সৃষ্টি হবে, তখন কিন্তু ঈমান নষ্ট হয়ে যাবে। এই কারণে সাধারণ লেনদেন অসুবিধা নেই। হিন্দু মার্কেট আছে, আপনি যে কিছু কিনলেন তার দোকান থেকে, এটার সমস্যা নেই, হ্যাঁ। কিন্তু আপনি ব্যবসা করা রেগুলার, সেটা তো আপনার ওই যে ঈমান বিধ্বংসী কারণের দিকে চলে যেতে পারে, তাহলে সমস্যা আছে। সুতরাং এই দীর্ঘ কাজ করতে যাবেন না। এরকম একটা ঘটনা ঘটছিল আমাদেরকে একবার, মানে খুব কান্দে এক বেচারা বলছিল যে তার পিতা তার একজন হিন্দুর সাথে পার্টনারের ব্যবসা করতো, এমন ঘনিষ্ঠতা ছিল যে যে কোনো অনুষ্ঠান, যে কোনো কিছু, সবটার মধ্যে সে অংশগ্রহণ করত, এবং এদের কিছু হইলে এরা যাইত। এমনকি সে যদি কোথাও সফর করে যদি হিন্দু আসে, বাজার টাজার করে সবকিছু করে দিয়ে যেত। কিন্তু সে মৃত্যুর আগে তার বাপ তাকে ওসিয়ত করছে বড় ছেলে হিসেবে, যে অমুক আমি যদি মরে যাই, এই যে আমার পার্টনার আছে অমুক আমার বন্ধু, এ যেন আমার চেহারা না দেখে, চেহারা যেন না দেখে। মানে হঠাৎ কে কি বুদ্ধি দিছে, মানে মনে করছে চেহারা দেখানো না যায়। এখন ওই বেচারা তো বাপের ওসিয়ত রক্ষা করবে, বেচারা মারা গেছে, মারা যাওয়ার পরে হিন্দু আসে দৌড় দিয়ে খবর শুনে, বন্ধুর চেহারা দেখবে, নিষেধ করে দিচ্ছে যে আমার মরার সঙ্গে ওসিয়ত করছে যে এর চেহারা যেন তুমি না দেখো। এতো কানতে কানতে শেষ, গড়াইতে গড়াইতে শেষ, যে তোর বাবা এত অমানুষ ছিল যে আমার সাথে দীর্ঘদিনের ব্যবসা, এত সম্পর্ক, মৃত্যুর আগে এরকম ওসিয়ত করতে পারে, আমার সাথে এরকম শত্রুতা ছিল। এই যে আগের ঘনিষ্ঠতার কারণে তো ঘটনা ঘটছে। আগের থেকে যদি দূরত্ব ছিল, তাইলে তো আর আসতেও না, সমস্যা করতো না। তাইলে ব্যবসায়িক পার্টনার, এটার ব্যাপারটা অন্যরকম। এই কারণে আমাদের পরামর্শ, হিন্দুর সাথে শেয়ারে ব্যবসা চলবে না, হ্যাঁ, চলবে না। এটা ইসলাম নষ্ট করার দিকে নিয়ে যেতে পারে। আরেকজনের প্রশ্ন, সমাজে একটি প্রচলন আছে যে জুতা পরে কবরস্থানে প্রবেশ করা যাবে না, এই ব্যাপারে ইসলামের বিধান কি, জানিয়ে বাধ্য করবেন। আমরা বলবো যে কবরস্থানে জুতা নিয়ে নিষেধ যাওয়া, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে দেখছেন, তখন তাকে আদেশ করলেন ইখলান আলাইক, যে তুমি তোমার জুতা খুলে ফেলো, হ্যাঁ, কারণ ওটা আপনার কবরবাসীদের জায়গা। সুতরাং সেইখানে জুতা দিয়ে মারানো ওই এলাকাকে, সেটা সঠিক কাজ না। সুতরাং জুতা নিয়ে এখানে যাবে না। আরেকজনের প্রশ্ন হচ্ছে, ফজরের সালাতের পরে ঘুমালে কি কোনো ক্ষতি হয়? এবার ইসলাম কি বলে? আমরা বলবো যে প্রিয় ভাইজান, ফজরের পরে আপনার বরকতের দোয়া করে গেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, যে আল্লাহ আপনি আমার উম্মতের সকালের সময় বরকত দিয়ে দেন। আপনি বরকত থেকে বঞ্চিত হইবেন, ক্ষতি অবশ্যই, কিন্তু কাফেরে মুশরিক হয়ে যাবেন না। মানে আপনি লাভের সময়, যেখানে বরকত নাজিল হওয়ার সময়, সেই সময় আপনি বরকত থেকে দূরে থাকবেন, আপনি ক্ষতিগ্রস্ত হবেন অবশ্যই। সুতরাং কখনো এশরাকের আগে ঘুমাইতে যাবেন না। একান্ত বাধ্য হইলে এশরাক করে তারপরে আপনি নাস্তা পানি করে ঘুমাইতে যান, এশরাকের আগ পর্যন্ত না। হ্যাঁ, ফজর থেকে এশরাকের আগ পর্যন্ত ঘুমাইতে যাবেন না। আরেক ভাইয়ের প্রশ্ন, নামাজের সামনে দিয়ে সুতরা ছাড়া যাওয়া যাবে?
আমরা প্রিয় ভাইজান, নামাজের সামনে ওলামায়ে কেরামের মত হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাকে সামনে দিয়ে সালাত আদায় করছেন সুতরা ছাড়া, তখন দূরত্ব ছিল 3 হাত। হ্যাঁ, সুতরাং ওলামায়ে কেরাম বলে থাকেন যে মুসল্লির পা থেকে শুরু করে হিসেব করলে 3 হাত, মানে তার সিজদা সাধারণত 2 হাত পরে তার সিজদার জায়গা, তারপরে আরেক হাত। হ্যাঁ, সুতরাং আরেক হাত পরে, আর অনেকে বলে যে 1 সফ পরে, 1 সফ পরে আপনি সুতরা না থাকলে অতিক্রম করতে পারেন, কারণ সেটা তার গণ্ডির বাইরে। কারণ একজন মুসল্লি সালাতের সময় সিজদার জায়গার দিকে তাকায়, সুতরাং তার হাত দূরে তাকানোর নিয়ম না, কিন্তু অনেকে তো দূরে তাকায়, তাই পুরো মসজিদের দিকে তাকায় না, এটা তার সিস্টেম। সুতরাং এটা তার মানে গণ্ডির বাইরে যায়, তার আওতার বাইরে। হ্যাঁ, এই কারণে বাইরে দিয়ে চলে গেলে অসুবিধা নেই। তারপর আমার দেশে তো এটা বুঝে না, সুতরাং আমরা এই কাজ করতে যাবে না। অনেকে তো আমরা বলবো হাদিস বিরোধী, কি হাদিস বুঝে না, ঠিক না, ঝামেলা আছে। হ্যাঁ, অনেক কিছু সুবিধা থাকলে আমরা এই জনগণের যেন আমাদেরকে খারাপ না জানে, হ্যাঁ, সেটার থেকে দূরে থাকা উচিত। আরেক ভাইয়ের প্রশ্ন, তিনি বলছেন যে তাশাহুদ বৈঠকে আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলবেন না আসসালামু আলাইকি ইয়া নবী, এটা বলবে আইয়ুহান নবী, যেভাবে রাসূল শিক্ষা দিয়ে গেছেন সেইখানে। এখানে সন্দেহ আসছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাইরেক্ট কি করা হয়? হ্যাঁ, আপনি খেতাব করে রাসূল কি জীবিত মৃত এতগুলোর চিন্তা তো দরকার নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সুতরাং সেইভাবে আমরা করব, আমাদের মাথার মধ্যে চেতনা আনার কোনো দরকার নেই। আরেক ভাইয়ের কথা হচ্ছে ফজরের সূর্য উঠার আগে 1 রাকাতের সময় পাওয়া গেল, বাকি 1 রাকাত সূর্য উঠে গেল, সালাত শেষে সময় দেখতে পেলাম, এমন অবস্থায় আমার কি 2 রাকাত আদায় হলো নাকি 1 রাকাত আদায় হলো, পরে 1 রাকাত ফরজ কাজা করে দিতে হবে? আমরা প্রিয় ভাইজান, কেউ যদি 1 রাকাত সূর্য ওঠার আগে পড়তে পারে, বাকি রাকাত সময়ের বাইরে গেলেও নামাজ হয়ে যাবে। রাসূল বলেছেন মান আদরাকা রাকাতান মিনাল ফাজরি ক্বাবলা আন তাগরুব আশ-শামস ফাকাদ আদরাকাল আসর। হ্যাঁ, এরকম ফজরের ক্ষেত্রে মান আদরাকা রাকাতান মিনাল ফাজরি ক্বাবলা আন তাতলুআ আশ-শামস ফাকাদ আদরাকাল ফাজর, যে ব্যক্তি সূর্য ওঠার আগে আসরের 1 রাকাত পাইল সে আসর পেয়ে গেল, যে ব্যক্তি সূর্য ওঠার আগে ফজরের 1 রাকাত পড়ার সুযোগ পেয়ে গেল ফজর পেয়ে গেল। সুতরাং 1 রাকাত টাইম মতো হইলে বাকিটা বাইরে গেল সমস্যা নেই, আপনি আপনার কাজ শুরু করে দিবেন, এই জন্য দেরি করবেন। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে মসজিদে মেহরাব তৈরি করার ব্যাপারে ইসলামের বিধান কি? আমরা বলি যে প্রিয় ভাই, মেহরাব তৈরি করা এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ভিন্ন করে মেহরাব তৈরি করে যান না, পরবর্তীতে এটা করা হয়েছে। হ্যাঁ, পরবর্তীতে করা হয়েছে, সুতরাং না করে আরেকটা পদ্ধতি করা যায়, বললো যে এটা মারাত্মক একটা বেদাত হয়ে যাবে, সেটা অনেকে বলে থাকেন, কিন্তু আমরা সেটাকে সাপোর্ট করে। কিন্তু একটা সুন্দর সমাধান আমরা বলি, সেটা হচ্ছে মসজিদ চিনার জন্য তো অনেকে মানে নিজানা দেয়, মানে ওই যে কি বলে যেটা হ্যাঁ আজানের জায়গা ওই যে একটা চিহ্ন থাকে, সুতরাং এটার জন্য চিহ্নের জন্য অনেকে মনে করে যে মসজিদ বুঝার জন্য কিবলা কোন দিকে এটা বোঝার জন্য মেহরাব দিতে হয়, এর কোনো বাধ্যবাধকতা নেই। মানুষ এলাকা মসজিদ কোন দিকে কিবলা কোন দিকে সবগুলো কি বুঝে, সুতরাং এরকম না করে মসজিদ পুরা হবে, কিন্তু ইমামের জন্য সামনের জায়গা থাকবে, 100 পিছনের থেকে মুক্তাদিরা নামাজ পড়বে। হ্যাঁ, এরকম হইলে খারাপ না, সুন্দর। বা সামান্য কিছু একটু হালকা বাইরে থাকলো, কিন্তু ওটা আমার দেশের মতো পুরো ভিতরে নামাজ পড়বে সেরকম কোনো দরকার নেই। আর কেউ যদি বানায় ফেলে, এটা বাংলারও এত টেনশন করতে হবে না যে এটা একবারে চলবেই না, কারণ এটা সালফে সারাইলে এটা কঠিন বিরোধিতা করে না। কি লিখলো সেই লেখা তো বুঝতেছে না। আচ্ছা, আরেকজনে প্রশ্ন করছে, ওই শেষ হয়ে গেল, আর নেই, শেষ। سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك. السلام عليكم ورحمه الله.